আসসালামু আলাইকুম। দারাজের এই পার্সেলটা আমি রিসিভ করেছিলাম প্রায় ১ বছর আগে। তো তারপর থেকেই ভাবছিলাম রিভিউ শেয়ার করব কিন্তু করা হচ্ছিল না। তো পার্সেলে কি এসেছে সেটা দেখাচ্ছি। এটা মোস্ট ভাইরাল একটা জিনিস। আর এই দেখতে পাচ্ছেন পার্সেল ওপেন করার পরে আমি ১ম যেটা করি সেটা হচ্ছে বাবল র‍্যাপটা যে সেটার বাবলগুলো ফুটাই। তো যাই হোক আমি পার্সেলটা ওপেন করছিলাম। আর এখানে আমি একই প্রোডাক্ট ২ টো অর্ডার করেছিলাম। একটা আমার জন্য, একটা আমার কলিগ ও আমার সাথে অর্ডার করেছিল। তো ওরটা ওকে দিয়ে দিলাম। আমারটা ওপেন করলাম। তো এই হচ্ছে সেই ভাইরাল প্রোডাক্ট। এটা হচ্ছে অনিয়ন চপার। অনিয়ন বা হচ্ছে আপনার কাঁচামরিচ, রসুন সবকিছুই মোটামুটি চপ করা যাবে এটাতে, এরকমই ক্লেম করছে এরা। তো আমি দেখতে চাচ্ছিলাম আসলে এটা কেমন কাজ করে। তো ভিতরে হচ্ছে একটা ব্লেড দেয়া আছে। ব্লেন্ডারের মধ্যে যেরকম ব্লেড সেট করা থাকে ওরকম একটা। আরেকটা প্লাস্টিকের দেয়া যেটা দিয়ে সম্ভবত এগ বিট করে। আমি সঠিক জানি না, এটার কাজ আমি এখনো করিনি। তো আমি হচ্ছে এটা সেটআপ করে দেখছিলাম যে এটা আসলে কিরকম হয়। আর পুরোপুরি ডিটেইলসটাও পড়ে নিচ্ছিলাম। ভিডিওটা এই কারণে করছি যে অনেক গ্রুপে অনেক আপুরা জিজ্ঞেস করে যে এই ছবি দিয়েছে এটা আসলে কেনা ঠিক হবে কিনা, এটা ইউজফুল কিনা, নাকি এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্যই আসলে ওরা এভাবে পাবলিশ করে যে এটা খুব ভালো। তো সেই কনফিউশন যেন কারো না হয় সেজন্য আসলে আমি এই ভিডিওটা বানালাম। তো আমি ১ম এ এখানে কিছু পেঁয়াজ আর রসুন একসাথে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। মানে অর্ধেক বা ৪ ভাগ এরকম করে কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। আস্ত পেঁয়াজ দিলে কিন্তু এটাতে ঘুরবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক ৩ ভাগ ৪ ভাগ করে দেওয়ার পরে এটা পুরোপুরি ১ম এ ঘুরছিল না। আমি পরে এটা ঠিক করে দিয়েছিলাম। মানে ব্লেডের সাথে আটকে গিয়েছে বড় টুকরো, সেটাকে ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এটা টানা শুরু করলাম এবং এটা একটু আস্তে করতে হবে। পেশেন্টলি করতে হবে। কোনো তাড়াহুড়ো করা যাবে না। তারপরে আমি এটা খুলে দেখলাম যে আসলে এটার পরিস্থিতি কি। তো আমি যেটা দেখলাম যে এটার যে পেঁয়াজটা কাটা হচ্ছে ঠিকই, বাট মিহি চপও হচ্ছে না বা এক সাইজেরও হচ্ছে না। একেকটা একেক সাইজের হচ্ছে। তো এটা খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় এর থেকে আমরা যারা হাতে বা বটি দিয়ে কাটতে পারি তাদের জন্য এই প্রসেসটা আরো সহজ। তবে হ্যাঁ, এটা তাদের জন্য ভালো যারা পেঁয়াজের ঝাঁজটা একদমই সহ্য করতে পারে না। তাদের জন্য এটা ঠিক আছে। বাট আমার মতো যারা মোটামুটি কাটতে পারি তাদের জন্য এটা না কেনাই ভালো। এটা হচ্ছে আমার পরামর্শ। তো এটা ইউজের রিভিউ হচ্ছে এটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা জাস্ট এই ভিডিও বানিয়েছি ব্যাস। এটা আমার মনে হয় না আর কখনো কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট আবার দেখা হবে। টাটা।